নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। অপুর সংসারে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। দেখো, ওর বাপি বাড়িতে না থাকলে আমার কতটা অসুবিধা হয়। সে 5টায় উঠেছি, এখন বাজে সকাল 6টা। উঠেছি 5টায়, সরি 5:30টায়, 6টা বেজে গেছে। মানে নিজে ফ্রেশ হয়ে আসতে আসতে আধা ঘন্টা লেগে গেল। এদিকে এখন এত তড়াস হয়েছে যে ছেলেকে স্কুলে ছাড়তে যেতে হবে। সকালবেলা বানাচ্ছি আমি পাস্তা। বাকি থাকলে কাটাকাটি গুলো উনি করে দিতে পারতো। এদিকে পাস্তাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর ওদিকে ছোট ছেলেকে তুলে দিয়ে এসেছি। ওকে বললাম তুমি ফ্রেশ হয়ে নিচে আসো, আর আমি পেঁয়াজ রসুন যা কিছু যাবতীয় কাটাকাটির জিনিস সমস্ত কিছু কেটে নিয়েছি। টমাটারগুলো কাদ্দুকাস করে নেব। এই দেখো, এদিকে পাস্তা প্রায় সিদ্ধ হয়ে গেছে। 1 কাপ চায়ের জন্য জল রেখেছি, 1 কাপ চা বানাবো। সকালবেলা 1 কাপ চা না খেলে না ঠিক মুড ফ্রেশ হয় না, আর খুব তাড়াহুড়া করে চাটা খেলেও পোষায় না। কিন্তু ছেলেকে ছাড়তে যেতে হবে, যে আসতে অনেকটা দেরি হবে হয়তো, বলা যায় না। বড় ছেলেকে দিয়ে পাঠাতে পারতাম, কিন্তু সকালবেলা রাস্তায় না প্রচুর ভিড় থাকবে, টাইম মতো স্কুলে পৌঁছাতে পারবে কি না সেটাও একটা টেনশন হয়ে যাবে। তো আমিই যাব ছাড়তে ছেলেকে। তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা তৈরি করে নিই, আর এদিকে আমি 1 কাপ চা করে নিই। ততক্ষণে ছেলে ফ্রেশ হয়ে আসুক। ওর বাপি বাড়িতে না থাকলে সকালবেলাটা আমি না একদম হোপলেস হয়ে পড়ি, যে মানে কোথার থেকে শুরু করব আর কোথায় শেষ করব, মানে ঠিক পারবো কি না, ছেলেকে স্কুলে পৌঁছাতে পারবো কি না। আর স্কুলটাও তো যেহেতু অনেকটা দূরে, কাছে হলে এত টেনশন ছিল না। 2-3টে গাড়ি চেঞ্জ করে যেতে হবে, এটাই একটা বড় সমস্যা। জামা কাপড় পরে কি দুধটা নিয়ে আসো। গরম কিন্তু পড়ে গেছে। হ্যাঁ, এই পাস্তাটা না ভালো, ভালো বলতে মানে ওই যে অন্যান্যগুলো যে আনে একদম গলে যায়, কিন্তু এটা একদম গলে যায়নি। সাতটা 20 হয়ে গেছে। রাস্তায় ভিড়ে না পড়ি, বাস আর কিছু না। যাচ্ছে না। যদি পারো তো 8টা 20 ছেলেকে ছেড়ে দিয়ে ঘরে এলাম। আগে সবজি সবটা কেটে নিই, আগে জল খাবো। সবজি বলতে একটু মাছ এনেছিলাম, 1 পোয়া মাছ কাটবো, আর কচুরলতি এনেছিলাম 1 পোয়া, বোধহয় নাকি আধা কিলো, জানি না, মনে নেই। সবজিটা কেটে রেখে তারপরে ঘরের কাজ করবো। ডিম সিদ্ধ করে রেখে গেছিলাম, জল খেয়ে নিয়ে আগে। এগুলো কেটে নিই, রান্নার জিনিস গুছিয়ে রেখে তারপরে স্নান। সত্যি কথা, সবজি কাটা ভারী পড়ে যাচ্ছে। সবজি কেটে উঠতে উঠতে বেজে গেছে 9:45, একদম রাইট 9:45 বাজে। দেখো, মাছ কাটলাম, সবজি কাটলাম, আর এদিকে যতক্ষণ আমি সবজি কেটেছি ততক্ষণে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ডিম সিদ্ধ আমি খেয়েছি, বড় ছেলে এখনও খায়নি। আর আমার নিচের সমস্ত কাজ হয়ে গেছে, ঝাড়ু পোছা যা কিছু। এবার যাবো উপরে, চলো উপরের কাজ সেরে আসি। 12টা বাজতে 10 মিনিট বাকি। এলাম রান্নাঘরে। চলো, রান্না তো অত ঝামেলা নেই, আগে মাছটা ভাজা বসাই। কচুরলতি দিয়ে আজকে রান্না হবে ঝোল। অন্যান্য দিন তো আমি কচুরলতি ভাপাই,
আজকে কচুরলতি দিয়ে করব ঝোল। মাছ ভেজে নিয়ে আগে একপাশে ভাত বসিয়ে দেব। তবে আজকে একটা টেনশানের কথা কি জানো, আমার ডাব্বায় আবার হলুদটা ভরা নেই। আজকে আমার ছোট ছেলে একা একা স্কুল থেকে আসবে, ওকে বলে দিয়েছি তুমি আজকে একা আসবে, কিন্তু স্কুলটা কিন্তু অনেক দূরে, তোমরা জানোই। যেখানে আমি ছেলেকে মিউজিক ক্লাসে নিয়ে যাই 2-3টে রিক্সা চেঞ্জ করে আসতে হবে, আর বাইরে রোদও সেই রকম ভয়ঙ্কর। চলো আমি টুকটুক করে রান্নাটা করে ফেলি। ছেলেদের জন্য হবে ডাল আলু সিদ্ধ, আমার জন্য হবে কচুরলতি। মাছটা ভেজে তুলেছি, এবার এর মধ্যেই দিয়ে দেব কালো জিরে। আজকে আর জিরে না, কালো জিরে দেবো। ওই তেলের মধ্যেই কিন্তু দিয়ে দিয়েছি রসুন, কয়েক কোয়া রসুন থেতো করে রেখেছিলাম। একটা আলু দিয়েছি। নুন দিয়ে ঢেকে দিই, আলুটা আগে একটু গলে যাক, তারপরে লতিটা দেব। যতক্ষণে আলু ভাজা হচ্ছে ততক্ষণে আমি চালটা ধুয়ে দিই। ওই যে আলু সিদ্ধ, আমার আলু সিদ্ধ বলার জন্য আলু সিদ্ধ দিতে হবে। এই টমাটার দুটো আমার গাছের, মানে ছাদ বাগানের। কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিয়েছি। এবার কিন্তু কচুরলতিগুলো দিয়ে দেবো। আমার বেলা তোমার সুরে সুরে মিস কল এলো একটা, টুক করে বাজার আগেই কেটে দিয়েছে। বাবা মিস কলটা একটু বাজতে তো দাও অন্তত। আমার রান্না কমপ্লিট, ঘড়ির কাঁটা এখন 1:30। আজ আমার ছোট ছেলে স্কুল থেকে একা আসবে, এখন বসে ছেলের জন্য অপেক্ষা করি। আজ প্রথমবার ও স্কুল থেকে একা আসবে, 3টে অটো রিক্সা চেঞ্জ করে আমার ছেলে কিন্তু আজকে ঘরে আসবে। যাই হোক, আজকের ভিডিওটাও তাহলে আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ